নির্বাচনী উত্তেজনার আবহে বাংলাদেশের আরেকটি কৌশলগত পদক্ষেপে নড়েচড়ে বসেছে ভারতের অর্থনীতি ও শেয়ার বাজার। এমনিতেই রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জমে উঠেছে শীতলতা। তার মধ্যেই বাংলাদেশ বাতিল করল ভারতীয় একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে $21 মিলিয়ন একটি সামরিক ক্রয়াদেশ চুক্তি। 22 মে এই খবরটি প্রকাশ করে বিবিসি বাংলা। প্রতিবেদনে জানানো হয়, এই চুক্তিটি হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের ঠিক 1 মাস আগে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ GRSE এর সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এর আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য তৈরি করেছিল একটি আধুনিক ওশান গোয়িং টাগবোট, যা এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন জাহাজ। এর মূল্য প্রায় $21 মিলিয়ন বা সাধারণ ফ্যানের দিন শেষ আকিস ফ্যানে বাংলাদেশ 255 কোটির বেশি টাকা। বলা হয়েছিল 24 মাসের মধ্যে জাহাজটি হস্তান্তর করা হবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে। গেল বছর এই ক্রয়াদেশ পাওয়ার পর যথারীতি প্রায় 10% বৃদ্ধিও পেয়েছিল GRSE এর শেয়ার মূল্য। কিন্তু 9 মাস যেতে না যেতেই মোদির দেশের জন্য এলো দুঃসংবাদ। প্রথম যখন এই চুক্তির খবর প্রকাশিত হয় তখন উচ্ছ্বাসিত হয়ে ওঠে ভারতীয় প্রতিরক্ষা শিল্প খাত। সে সময় GRSE এর শেয়ারে দেখা যায় প্রায় 10% প্রবৃদ্ধি, কারণ এটি ছিল ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার আওতায় প্রথম বড় চুক্তি। চুক্তি বাতিলের পরই GRSE এর শেয়ারে ভয়াবহ দরপতন দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা হতবাক হয়ে পড়েছে, আর বিশ্লেষকরা বলছেন এটি ভারতের জন্য কেবল ব্যবসায়িক ধাক্কা নয়, বরং এক কৌশলগত বার্তা। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এখনো নীরব। তবে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে এই সিদ্ধান্ত প্রতিশোধমূলক, কারণ এর ঠিক আগে ভারত তাদের কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক সহ কিছু পণ্যের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আর সেই পদক্ষেপের জবাব হিসেবেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এই চুক্তি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা টাগবোটটি সম্পূর্ণভাবে লোড নেওয়ার পরও 13 নটিক্যাল মাইল বেগে চলতে পারে, যা দেশের নৌবাহিনীর অপারেশনাল পরিধিকে বাড়িয়ে দিত। এই চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন উপস্থিত ছিলেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। আর এই চুক্তিটি 2023 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ চুক্তির আওতায় প্রথম বড় ক্রয়াদেশ ছিল। তবে শুধু এইবার নয়, এর আগেও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নেওয়া বিভিন্ন আন্তর্জাতিক সিদ্ধান্ত কিংবা আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টদের ধারণা, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের এই অর্ডারও একইভাবে বাতিল করেছে ইউনূস প্রশাসন। ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার পারদ যে আরো উপরে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। আগামী দিনে এই ঘটনাই হয়তো আরো বড় কোনো ভূকৌশলগত পালাবদলের ইঙ্গিত হয়ে উঠতে পারেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।